হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা ফেসবুক অ্যাডের জব করে দেখাবো, কিন্তু এই জবটা আজকে আমি তোমাদের ডেস্কটপেই করে দেখাচ্ছি, কারণ ফেসবুকের নতুন যে আপডেটেড ভার্সন, সেখানে কিন্তু আমাদের মোবাইল থেকে যে অ্যাড অ্যাক্টিভিটির পেজ সেটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, মোবাইল থেকে ফেসবুক অ্যাড অ্যাক্টিভিটির পেজ থেকে আমরা গিভ ফিডব্যাক অপশনটা আর পাচ্ছি না। তো আমরা সেই জন্য আমি তোমাদের অলরেডি দেখিয়েছি আমার চ্যানেলে যে কিভাবে তোমরা রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে গিয়ে ইমোজি সিলেক্ট করে কিভাবে রিভিউ দেবে, সেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের দেখাবো যে মোবাইল মানে ল্যাপটপ যাদের আছে, তো তারা কিভাবে অ্যাড অ্যাক্টিভিটির পেজে গিয়ে রিভিউ দিতে পারো। মোবাইল যাদের আছে, ডেস্কটপ নেই, এরকম অনেকের ক্ষেত্রেই প্রবলেম হচ্ছে কি, যে অ্যাড সেভ করছো হয়তো তুমি, তো সেভ হচ্ছে বাট ইমোজি আসছে না। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমার মোবাইলেতেও অনেকবার হয়েছে। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আচ্ছা, আমাদের একটা একটা ফেসবুক গ্রুপ আছে, এটা ফ্রি গ্রুপ। তো তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, তোমরা কিন্তু ওখানে জয়েন করতে পারো। গ্রুপ লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ঠিক আছে, এটা শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড পোস্ট এখানে অ্যাপ্রুভ হয়। শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্স যারা করো তারা এখানে জয়েন করতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো ওখানেও অনেকে পোস্ট করছো যে কিভাবে রিভিউটা দেবে বুঝতে পারছো না। ওকে। আচ্ছা, ডেস্কটপে আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি। আমি অলরেডি এরকম ভাবে করে বেশ কয়েকটা জবের পেমেন্ট আমি অলরেডি পেয়ে গেছি। তো আজকে সেটাই দেখাচ্ছি যে যাদের ডেস্কটপ আছে তারা যে মোবাইল থেকে মানে গিভ ফিডব্যাক অপশন যারা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা ডেস্কটপ থাকলে কিভাবে ম্যানেজ করতে পারো। ওকে। আচ্ছা, এই অ্যাডটা দেখো, এখানে বলছে যে এর 12 সেন্টের একটা জব। ওকে। আচ্ছা, এখানে দেখো, তোমাকে বলছে এমপ্লয়ার যে এই একটা লিঙ্কে যেতে বলছে, গো টু অনলি ওয়ান অফ দ্য ফলোইং লিঙ্কস অন ইউর ডেস্কটপ। আচ্ছা, ডেস্কটপ থেকে এমপ্লয়ার এখানে বলে দিয়েছে ঠিকই, বাট তোমার যদি মোবাইল থেকে তুমি করো এবং মোবাইলে যদি তোমার ফিডব্যাক দেওয়ার অপশনটা থাকে, মানে ইমোজি যেগুলো আর কি, সেই ইমোজিগুলো যদি তুমি পাও, সেভ করার পর যদি ওই ইমোজিগুলো পাও, তাহলে তুমি ডেফিনেটলি এটা মোবাইল থেকে করতে পারো। সেক্ষেত্রে এমপ্লয়ার কিন্তু তোমাকে ক্রস দেবে না। আমি অলরেডি এরকম 12 সেন্টের বেশ কয়েকটা জব করেছি এবং মোবাইল থেকেই করেছি, আমি পেমেন্টও পেয়েছি। ঠিক আছে, কিন্তু এই একটা জব যেটা আমি মোবাইল থেকে মানে ইমোজিটা আমি খুঁজে পাইনি, আমি যে ফিডব্যাকটা দেবো বা রিভিউটা দেবো সেটার অপশনটা আমি খুঁজে পাইনি। ওকে। আচ্ছা, তো ফার্স্টে দেখো এরকম একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাতে তোমাকে যেতে হবে। ওকে, এই লিঙ্কটাতে তোমাকে যেতে হবে। দেন এখানে এই দেখো শো অ্যাড, এটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ওকে। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে দেখো ওটা কিন্তু চলে আসবে আমাদের ফিডে, দেখো এসে গেছে অলরেডি। দেন এখানে এই যে 3 ডটস, এখানে ক্লিক করে তোমাকে এখানে এটাতে এই সেভ ভিডিও করতে হবে। আমি অলরেডি সেভ করেছি, তাই আমার এখানে আনসেভ দেখাচ্ছে, কিন্তু আমি মোবাইল থেকে এটার ফিডব্যাকটা দিতে পারিনি। আমি সেভ করার পরেও আমার মোবাইলে কিন্তু ইমোজিগুলো আসেনি। ওকে। এখানে লাইকও করেছি আর সেভও করেছি, দেখো এই লাইকও করেছি আর এখানে সেভও করেছি। হলো। আচ্ছা, এবার যেটা করতে পারো সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে এই যে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি, আমাদের রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে গিয়ে আমাকে ফিডব্যাকটা দিতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু এমপ্লয়ার বলে দিয়েছে যে এখানটায় দেখো একটু, এখানে বলছে আফটার ক্লিকিং দ্য লিঙ্ক ইউ মাইট গেট অ্যান অপশন টু রেট ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে অনেক কিছু বলেছেন এমপ্লয়ার, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে দেখো এখানে, ইফ ইউ লাইক আওয়ার পেজ ক্লিক দ্য বেস্ট অপশন পসিবল অ্যান্ড রেট আওয়ার পেজ উইথ দ্য বেস্ট ফিডব্যাক রেট পসিবল। ওকে। দেন বলেছে যে প্লিজ ডু নট রাইট এ টেক্সট ফিডব্যাক, তো তোমাকে এখানে কোনো কিছু ফিডব্যাক লিখতে হবে না। ওকে। ইন ফেসবুক ক্লিক অনলি দ্য বেস্ট অপশনস অ্যান্ড লিভ দ্য টেক্সট ফিল্ড ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো তুমি স্যাটিসফাইড অপশনটা সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে যে কোনো একটা হয় শিপিং চার্জ, শিপিং টাইমস বা কাস্টমার সার্ভিস বা তুমি প্রোডাক্ট কোয়ালিটি, এইগুলো এইগুলো সিলেক্ট করতে পারো। এগুলো সিলেক্ট করবে, দেন তারপর তোমাকে ওটা ফিডব্যাক ডান হয়ে যাবে, মানে তোমাকে রিটেন কোনো ফিডব্যাক এখানে দিতে হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো এবার আমি এখানে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে যাচ্ছি। রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে আমি ক্লিক করলাম। আচ্ছা, দেখো এখানে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে তারপরে কিন্তু এরকম এসেছে। ওকে, তো আমি সেভডে ক্লিক করছি। দেখো এখানে আমার আমি যে সেভ করেছি সেটার জন্য এখানে সেভডে চলে এসেছে অ্যাডটা। ঠিক আছে, কিন্তু এখানে আমার কোনো গিফট ফিডব্যাক অপশনটা নেই। তো এটা যখন ডেস্কটপে তোমরা করবে, তোমাদের ক্ষেত্রেও প্রথমে এরকমই অপশনটা দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, ফার্স্টে এই যে দেখো এখানে একদম আপার রাইট কর্নারে এখানে 3টে ডটে ক্লিক করবে। ঠিক আছে, 3টে ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে তারপরে এখানে দেখো এখানে মোর টুলস আছে,
তো মোর টুলস আছে, মোর টুলসে ক্লিক করার পরে এখানে ডেভেলপার টুলস আছে, ডেভেলপার টুলসে ক্লিক করবে, ঠিক আছে। দেন তারপর এখানে তোমার এই যে দেখো এই ওপরে এটা হচ্ছে সোর্স, সোর্সে ক্লিক করবে। যদি তোমার এখানে অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে তো তুমি এখানে সোর্সে সেটাকে সিলেক্ট করে নেবে। আচ্ছা, সোর্সে ক্লিক করবে, দেন তারপর এখানে এই যে এই বাটনটাতে ক্লিক করবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার এখানে এই দেখো এই রকম একটা লিংক আসবে, ঠিক আছে। যে এরকম এই কন্টেন্ট বা এরকম কিছু একটা লেখা থাকবে, এরকম একটা লিংক আসবে। সেই লিংকটাতে তোমাকে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। লিংকটাতে ডাবল ক্লিক করলাম আমি, হলো। আচ্ছা, ডাবল ক্লিক করলাম, তোমরাও ডাবল ক্লিক করবে। তারপরে এখানে এই যে রিফ্রেশ বাটনে একটা ক্লিক করে দেবে। ওকে, দেখি ওটা এলো কিনা। না, এটা এখনো আমার এখানে শো করছে না, একটু এখানে প্রবলেম হয়েছিল। আমি আবার যাচ্ছি মোর টুলস, ডেভেলপার টুলস, তারপর এইটা সিলেক্ট করলাম, এই যে, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। দেন সোর্স, দেন হচ্ছে এই যে এই লিঙ্কটা আমি সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, কিন্তু ঠিক আছে, হলো আমার ডাবল ক্লিক করা। দেন এবার আমি পেজটাকে রিফ্রেশ করব। ওকে, আর এবার আমি এটাকে ক্রস করে দেব, এই যে ক্রসে ক্লিক করে দিলাম। ওকে, দেখো তো এখানে আমার এবার লিভ ফিডব্যাক অপশনটা চলে এসেছে কিন্তু, ঠিক আছে। এবার আমি সেভ ডে ক্লিক করলাম। দেখো এই যে আমি জাস্ট অ্যাডটা ভিজিট করলাম, চলে এসেছে। তো মোবাইল থেকে যারা, ল্যাপটপ থেকে যারা করছো তারা কিন্তু খুব ইজিলি এইভাবে করতে পারো। ফার্স্ট টাইম আমার যেরকম প্রবলেম হলো যে ফার্স্ট টাইম কিন্তু আমার লিভ ফিডব্যাক অপশনটা দিল না, দেন আমি সেকেন্ড আবার যখন করলাম তখন কিন্তু আমাকে দিয়ে দিল। তো তোমাদেরও হতে পারে এটা যে ফার্স্ট টাইম দিল, সেকেন্ড টাইম দিল না, বা হয়তো ফার্স্টে একবার দিল, তারপর হয়তো আবার দেখছো একবার দুবার দিচ্ছে না। তো তোমাকে কিন্তু এটা ট্রাই করে যেতে হবে, ঠিক আছে। এবার এখানে আমাকে কি বলেছিল যে আমাকে কোনো রিটেন রিভিউ দিতে বারণ করেছিল। ওকে, তো আমি এখানে লিভ ফিডব্যাকে ক্লিক করলাম। দেন আমি স্যাটিসফাইডে ক্লিক করলাম। ওকে, স্যাটিসফাইডে ক্লিক করে আমি এখান থেকে প্রোডাক্ট কোয়ালিটিতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এমপ্লয়ার যেহেতু বলেছিল কোনো রিটেন রিভিউ না দিতে, তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, অথবা আমি নেক্সটে ক্লিক করে আমি এই পেজটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। আমি জানি না আমাকে হয়তো একটা স্ক্রিনশট দিতে হবে বা দুটো দিতে হবে, এক্স্যাক্টলি আমার জানা নেই, এখন আমি জবটা অ্যাকসেপ্ট করিনি। কিন্তু যদি দুটো দিতে হয় তাহলে আমি এটার একটা দেবো এবং থ্যাংক ইউ পেজের দেবো, আর যদি একটাই দিতে হয় তাহলে আমি শুধু থ্যাংক ইউ পেজেরই দেবো। ওকে, এবার একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, এবার আমি এটা গিয়ে ডানে ক্লিক করে দিলাম, হয়ে গেল, আমাকে থ্যাংক ইউ দেখাচ্ছে। তো আমি নিউ এ ক্লিক করে নিয়ে নিলাম আর একটা স্ক্রিনশট, ঠিক আছে। এবার দেখো একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমার অ্যাডের যে মানে যেটার আমি রিভিউটা দিলাম সেটা কিন্তু আমার শো করছে না। এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের এটা একটা প্রবলেম, যেখানে শো করে না, ঠিক আছে। যে অনেক সময় ওটা পুরো হাইড হয়ে যায়, যে কোন প্রোডাক্টের রিভিউ আমি দিলাম সেটা হাইড হয়ে যায়। তো আমি এক্ষেত্রে কি করি, যদি আমার, যেহেতু আমার এটা আমি ক্লোজ করে দিলাম, এটা যেহেতু আমার তোমার টিটিভির জব, তো মানে প্রুফ সাবমিট করার জায়গা খুব একটা থাকে না। কিন্তু যদি এটা আমার বেসিকের জব হতো তাহলে কি করতাম, আমি এই পেজটার আবার একটা স্ক্রিনশট নিয়ে আমি বেসিকের জবের ক্ষেত্রে স্ক্রিনশট লিঙ্ক বানিয়ে দিতাম। তাহলে কি আমার কোনো রকম মানে হেডেক থাকতো না এটা নিয়ে, যে এমপ্লয়িটাকে যদি নট স্যাটিসফাইড রেট করে। কারণ আমি অলরেডি এখানে দেখো এই যে ফিডব্যাক গিভেন এই জায়গাটা এমপ্লয়ার দেখতে পাবেন এবং ডেটটাও দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমার
আমার এই স্ক্রিনশটটা দিলে মানে কি বলবো, মানে এটা এমপ্লয়ার আশা করি এটাতে স্যাটিসফাইড হবে, ঠিক আছে। আচ্ছা, আমি দুটো স্ক্রিনশট নিয়েছি, যেহেতু এটা আমার টিটিভির জব এবং যেহেতু এখানে আমার আর কোনো অপশন নেই, মানে এখানে আমার প্রুফ সাবমিট করার আর কোনো অপশন নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে ওই দুটোই দিতে হবে। যদি অপশন থাকে তাহলে আমি ওটারও একটা স্ক্রিনশট লিংক বানিয়ে নেব। ওকে। আচ্ছা, দুটো অপশন আছে দেখো, এখানে স্ক্রিনশট একটা ইউআরএল দেওয়া যাবে, তো একটা অ্যাটাচ করা যাবে। তো আমি এখানে একটা গিভ ফিডব্যাক, যেটা মানে থ্যাংক ইউ পেজটা, এখানে স্ক্রিনশট লিংক বানিয়ে দেবো। আর একটা ওই ফিডব্যাক, মানে এই পেজটার অ্যাকচুয়ালি এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে আমি ওখানে লিংক বানিয়ে দেবো বা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। কারণ যেহেতু রিটেন কোনো ফিডব্যাক দিতে বারণ করে, যেহেতু আমি কোনো রিভিউই লিখিনি, তো সেক্ষেত্রে ওটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক বক্স। তো ওটার থেকে আমার মনে হয় এটা দিলে এমপ্লয়ারের মানে স্যাটিসফ্যাকশন, যেটা আর কি মানে শিওর হবে যে হ্যাঁ আমি জবটা করেছি। ওকে। লাস্টে যেটা আমি নিলাম সেটা আমি এখানে অ্যাটাচ করে দেবো, এইটা। ফিনিশে ক্লিক করে দিলাম। আচ্ছা, এই জবটার কিন্তু আমাকে 1 ডের মধ্যেই পেমেন্ট করে দেবে। তোমাদের আমার মানে এই জব মানে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে কিভাবে তোমাদের ডেস্কটপ থেকে মানে লিভ ফিডব্যাক অপশনটা তোমরা পাবে, সেটা তোমাদের দেখিয়ে দেওয়া, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন প্রসেসে গেলে তোমরা এটা মানে ফিডব্যাক দেওয়ার অপশনটা তোমরা পাবে। ওকে। এখানে দেখো অনেকগুলো জবের ক্ষেত্রে, যেমন আমার মোবাইলে এই ইজেড ট্রেনার এই জবের ক্ষেত্রেও আমার কিন্তু লিভ ফিডব্যাক অপশনটা কিন্তু মোবাইলে আসেনি, কিন্তু এখানে আমার অপশনটা দিচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এই প্রসেসে করতে পারো, যাদের এই অপশনটা আছে, মানে মানে ডেস্কটপ বা ল্যাপটপ যাদের আছে তারা কিন্তু এই লিভ ফিডব্যাক অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো অনেক জব আছে যেগুলো আমরা করতে পারছি না, ফেসবুক অ্যাডের জব, সেগুলো কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।